হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 21 জুন শনিবার, আর এখন সময় ঠিক 8:30। আর আমি এসেছি শ্বশুরবাড়িতে। আজকে একটা বিশেষ দিন, আমাদের রাহি সোনার আজ জন্মদিন। আজ থেকে 2 বছর আগে আমাদের রাহি এসেছিল, ছোট্ট রাহি আমাদের কাছে এসেছিল। তো খুব তাড়াতাড়ি দিনগুলো চলে গেল, মানে কি করে যে 2 বছর কেটে গেল বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে যেন বছরগুলো দ্রুত যাচ্ছে আর কি। বলতে বলতে রাহি 2 বছর। তো আজকের সেলিব্রেশন হবে বার্থডে এইখানে বুলটিতে বাড়ি। এখানে চলে এসেছি, শ্বশুরবাড়ি এখানে চলে এসেছি। আমার আসার কথা ছিল কালকের আমি আসতে পারিনি, কিন্তু বুলটিরা এসেছে, বুলটি রাহি এরা চলে এসেছিল। আর আমি কালকে রাতে চেষ্টা করেছিলাম, কিন্তু পড়িয়ে আর আসতে পারিনি, গাড়ি পাইনি বলে আজ সকাল সকালে বেরিয়ে পড়েছি। তো এলাম একটু আগে, এসে দেখি সব প্রিপারেশন চলছে, এই যে সাজানো চলছে। তার সঙ্গে রাহি তো ও ফুল নিয়ে ও নিজের বার্থডে নিজেই সাজাচ্ছে। রাহি, পাপা, এই যে কার বার্থডে? হ্যাঁ, ও বলছে যে পাপা আমার হ্যাপি বার্থডে হবে। আর এদিকে বাপ্পা সাজাচ্ছে, দেখুন সাজানো চলছে এখানে, এই যে। আর বাপ্পার চুমকি গতকাল এসেছে, আর বিউটি আসছে, বিউটি রাস্তায় আছে, প্রায় এসে গেছে। তো ছোট্ট করে একটা অনুষ্ঠান হচ্ছে, খুব আয়োজন নয়। তো বাবারা বললো যে এইখানে একটু আনন্দ করবে, মাসিরা বললো এখানে একটু আনন্দ করবে, সবাই মিলে একসঙ্গে, এই জন্য এখানেই সেলিব্রেশনটা হচ্ছে। তো আজ এখন থেকে আমাদের সঙ্গে থাকুন সারাদিন। এই যে সমস্ত এই ফুল, তারপরে সাজানোর যা জিনিসপত্র লাগে সেগুলো নিয়ে এই বাপ্পা সাজাচ্ছে সকাল থেকে। কি করেছো তুমি? হ্যাঁ, ফুল সাজাচ্ছো তুমি? কোথায় সাজিয়েছো? কোথায়? এখানে সাজালে হবে না, উপরে সাজাতে হবে। উপরে সাজাতে হবে, এই উপরে এই গেটের এইখানে দিতে হবে। তারপরে ওই মেশো যেখানে করছে ওখানে দিতে হবে। তুমি পারবে না। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। এই বাপাকে দাও, একসঙ্গে। এ বাবা, কিছু খেয়ে নাও। আম খেলে হবে, আর কিছু খেয়ে না, কখন খাওয়া হবে তার ঠিক নেই। কি কোথায় কোথায় দেবে? হ্যাঁ, দাও তুমি সাজিয়ে দাও। কোথায় লেগেছে? এই যে ফুল যা কিছু দেখতে পাচ্ছেন, এগুলো সব ছোটো বোনের বিয়ের সময় আনা। মানে তখন ওই বিয়ের মানে মণ্ডপটা সাজানোর জন্য মানে লোক বলা হয়েছিল, তো তারা ওই 6-7 হাজার টাকা বলেছিল আর কি। তো সেভাবে তখন সম্ভব হচ্ছিল না, তো ওই জন্য বাড়িতেই এরকম কিনে এনে আর মানে মণ্ডপ সাজানো হয়েছিল। তো খুব সুন্দর হয়েছিল, তখন সবাই বলছিল খুব ভালো হয়েছে আর কি। তো সেইগুলো কিন্তু এরকম প্লাস্টিকে ভরে রেখে দেওয়া হয়েছিল। এই আর্টিফিশিয়াল ফুলগুলো নষ্ট হয় না, তো রেখে দিলে দীর্ঘদিন মানে বিভিন্ন ছোটোখাটো অনুষ্ঠানে ব্যবহার করা যায়। তো এরকম জন্মদিন বা বিবাহবার্ষিকী মোটামুটি সাজানো যাবে আর কি, সেভাবে প্ল্যান মতো করলে আর কি সাজানো যাবে। তখন বলছিল আমি লুচি খাবো না, তারপর বলছে লুচি দাও বলে এমন কান্নাকাটি করছে, সেই লুচি আর বুঝতে পারছি না যে কী বলছে। মানে কষ্টে বুঝলাম যে লুচি খাবে। আর এই যে সকালের জন্য হয়েছে লুচি তরকারি, লুচি আর আলুর দম, এই যে। আর এখন আমি ভাজবো মাছ, আর এখানে মাংসটাকে আমি এই যে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি, 2 কড়াই মাছ ভাজবো। তো কাকুদের ছেলে মেয়ে এই যে অর্পণ, তারপরে অর্তিকা আছে, তো আমরা এই যে একসঙ্গে একটু আনন্দ করব, ছোটোখাটো একটু অনুষ্ঠান করব। তো ওরাও একটু হেল্প করছে, ওদেরও বেশ ভালোই লাগছে, আনন্দ হচ্ছে আর কি। আর সেই সাথে আমার মেয়েও এদের সঙ্গে বেশ ভালো মিশেছে।
সকালবেলা লুচি তরকারি ছোটো বোন বানিয়েছিল, তারপরে ও চলে গেল একটু বাজারে, কি দরকার তো ওই জন্য বাজারে গেল। আর সাথে বাবাও মানে বাজারে আছে, মেজো বোন আসছে, তো মেজো বোনে আসতে একটু দেরি হচ্ছে। আমাদের এখানে গাড়ি সকল সময় পাওয়া যায় না। আর রাহির পাপা এসেছে খুব সকালবেলায়, বেরিয়েছিল বাড়ির থেকে, তো খুব তাড়াতাড়ি চলে এসেছে আর কি। আর সাথে বাপ্পা, তারপর ছোটো বোন, আমরা সব কিন্তু গতকাল রাত্রেই এসেছি। তো সকালবেলার থেকে মোটামুটি ওই বোন রান্নাবান্না কাজকর্ম করে দিয়ে তারপর চলে গেছে আর কি। এই অনুষ্ঠান হয়ে গেলে আবার এগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে দেবো, নেক্সট টাইম আবার যখন কারোর বিবাহবার্ষিকী বা অন্য কোনো কিছু হবে, সুন্দর করে চাইলে আবার হচ্ছে সাজানো যাবে আর কি। সমস্ত শালাবাবুরা এসেছে, রঘুবীর এসছে, সবাই ফোলাচ্ছে, মোটামুটি সবাই কাজে ব্যস্ত আছে। আর এ অবস্থা কি, হলো তো কেটে গেল তো। যাও ফোলাও, এ অর্চিকা ফোলাও, ওটা ফোলাও, সকাল থেকে বেশ খাটাখাটনি হয়েছে, এই যে ফুল লাগানো, তারপরে বেলুন ফোলানো, এগুলো ঠিক যতটা দেখতে ভালো লাগছে চোখের সামনে, এগুলো লাগাতে লাগাতে অনেকটা টাইম লেগে যায় আর কি। আর বিশেষ করে ওই নারকেল কাঠি আস্তে 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 করে দেওয়া আর কি ফুলের পিছনে, এগুলো তো অনেকটা টাইম লেগে যায়। আমার মেয়ে কি বুঝেছে জানি না, ওর সমানে বলছে আমার হ্যাপি বার্থডে টু ইউ হবে, আমার হ্যাপি বার্থডে টু ইউ হবে। মানে আমরা যেহেতু ওর সকল সময় কাছে বলছি, তো সেই জন্য ওর এরকমটাই মনে হচ্ছে। ঠিক গত বছরেও কিন্তু রাহির চুলটা ঠিক এরকমই ছোট ছিল। গত বছরে যখন ভিডিওগুলো দেখছি আমি, তখন মানে প্রথমত আমার এইটাই চোখে গেছে যে গত বছরের চুল আর এবছরের চুল একদমই একই। তো এদিকে রান্নাবান্না চলছে, আমাদের জন্য আগে রান্নাবান্না হয়ে যাবে, তারপর বাবার মার জন্য রান্না হবে, কেননা ওদের কালকে একাদশী। তো ওই জন্য ওরা আজকে থেকে কোনো কিছু খাবে না, সাথে ভাই বোনদের মধ্যেও দুজন খাবে না আর কি, তারাও একাদশী করে আর কি, তো তারাও দুজন খাবে না। পায়েস হবে, তার জন্য নারকেল নেই, তো গাছে আছে নারকেল। বাপ্পা পারবে, কিভাবে পারে দেখা যাক। এমনি এত বড় বড় গাছে ওঠা সম্ভব নয়। আগে ছোটোবেলায় উঠতে পারতাম, এখন বড় হয়ে গেছি আর রিস্ক নিই না, কারণ আমাদের জীবনে অনেক কিছু বাকি এখনও, তাই না? গাছে ওঠা যাবে না। কোথায় নারকেল, কোথায়? ওটা তো ডাব, আর এইটা নারকেল আছে, কিন্তু গায়ে পড়বে, দেখো। উপরটায় বাদ দে, উপরটায় উপরে একটা তুলে দাও। ও পদ্ধতি মানে ওই রড বেঁকিয়ে, আর উপরে ওই ডাব আছে আর নারকেল আছে, ওখানে বাঁধিয়ে দেওয়া হয়, দিয়ে ওই যে টানলেই পড়ে যাচ্ছে। কাকুর যে দুটো মেয়ে একাদশী করে, তো ওদের জন্য ওই বাবাদের সঙ্গে পনির তরকারি আর কি হয়েছে, রান্না হয়েছে, ওই একসঙ্গেই খাবে। আর বাকি আমরা যারা মাছ মাংস খাই তারা খাবো। চিংড়ি মাছের মালাইকারি হবে, তো তার জন্য আর কি নারকেল পাড়তে এসেছিল, কিছু নারকেল পেড়েছে আর কিছু ডাব পেড়েছে, ওই শিক দিয়ে পেড়েছি, কেননা এই গাছে ওটা সম্ভব না। আমি নিচ্ছি এগুলো। আসলে প্রতিদিনের কাজকর্মে ব্যস্ত থাকা হয়, সেভাবে সেই আমার ছোট্ট সোনাটা যেদিন কাছে এসেছিল সেই দিনের মানে গোটা দিনের স্মৃতি কিন্তু প্রতিদিন কিন্তু সেভাবে মনে আসে না। তো আজকে যেহেতু জন্মদিন, তো সেক্ষেত্রে সেই পুরো দিনটার কথাই মনে আসছে, যে সকাল থেকে কি হয়েছিল না হয়েছিল এইগুলো মনে আসছে।
আজকে কিন্তু সারাদিন ভীষণ মেঘলা মেঘলা হলেও আর কি বৃষ্টি হচ্ছে না, এটাই অনেক। কেননা বৃষ্টি হলে একদম কোনো কিছুই ভালো লাগে না, বিশেষ করে মানে চারিদিকে কাদা প্যাচ প্যাচ করে বাইরে বেরোনো যায় না, খুব মুশকিল হয়ে পড়ে। তো দেখুন এখানে শেষমেশ কিন্তু অনেকটা সাজানো হয়ে গেছে, আর চারদিকে বেলুন ফোলানো হয়ে গেছে। এইগুলো সমস্ত ওই মেজো বোন ছোটো বোন এরাই সব এনেছে, বাকি তো ওই আর্টিফিশিয়াল ফুলগুলো তো বাড়িতেই ছিল, বাকিগুলো সবই ওরা দুই বোন সব এনেছে। ওরা কেক টেক মোটামুটি যা যেখানে লাগে ওরা মনে করে পুরোটাই অ্যারেঞ্জ করেছে। আর আমাকে বলেছিল তোকে কিচ্ছু করতে হবে না, আমরা কি করতে হয় না করতে হয় আমরাই আনবো। পারছো না? এত সুন্দর ডেকোরেশন করছি আমরা। এরকম করে বেলুন ফোলাতে হয়, এর থেকে বেশি ফোলালে এইটা 3-4 দিন থেকে যাবে। কি হলো, ফেটে গেল? কি করে ফাটলো? হুট করে ফেটে গেল? তুমি ফাটিয়ে দিয়েছো তো। আর ফাটবে না, বেশি চাপ দেবে না, দিলে ফেটে যাবে কিন্তু। যত নিরামিষ যা রান্না সেগুলো সব দুই বোন মিলে ওদিকে করছে, আর আমার দায়িত্ব ছিল আমিষের যত আইটেম ছিল সেগুলো সব আমি মানে মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এখন আমি চলে এসেছি চান টান করবো, সোনাকে চান করে দিয়েছি, আমি একটু সাইডেরি করবো, একটু সাজুগুজু করবো, কেননা সোনার সঙ্গে একটুখানি মানে ফটো উঠতে হবে, তো তার জন্য। ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। পুরো দরজার সামনেটা এরকমভাবে একটু ডিজাইন হয়েছে, অন্যরকমভাবে ডিজাইন করা হচ্ছিল, যেটা প্রথমে অতটা ভালো লাগছিল না, দরজারও বন্ধ হচ্ছিল না আর কি, তো ওই জন্য এরকমটা করা হয়েছে, বেশ ভালোই লাগছে। আর সাথে মানে বেলুন যতটা ফলানো হয়েছে ততটা আবার ফাটানোও হয়েছে। আর এদিকে আমি তো সাজুগুজু করে রেডি হয়ে আছি, তো ওদিকে নিরামিষ আইটেমের কিছু মানে রান্না একটু বাকি আছে, যার জন্য একটু দেরি হচ্ছে এদিকে সমস্ত কিছু করতে। প্রতি বছর জন্মদিনে আমার মেয়েটার এই দিনটা আমি একটু স্পেশাল করে তুলতে চাই, একটু আনন্দ দিতে চাই। আপনারা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, যেন আমার মেয়েটা একটু মানুষের মতো মানুষ হতে পারে, বড় হতে পারে, ও যেন একটু মানুষের মতো মানুষ হতে পারে, এই আশীর্বাদ আপনারা করবেন। এখন আমরা সবাই মিলে একটুখানি ফটো তুলতে চাইছি, একটুখানি ভিডিও করতে চাইছি সবাই মিলে। তো এখানে আমার মেয়ে একটু বায়না করছিল, ওই জন্য বারবার করে কোল থেকে নেমে যাচ্ছে, মানে আজকের ওর আমার আর প্রয়োজন হচ্ছে না, আজকে মানে আমার কোলে আসতে চাইছে না, আমার খুব একটা প্রয়োজন হচ্ছে না, কেননা এত মামা মাসি আর এই বেলুন আর এই ফুলের মাঝে ও নিজেকে মোটামুটি মেলে দিয়েছে, ও আর আমাকে লাগছে না আর কি, খুব জোর করে আর কি কোলে নেওয়া। এইবার বার্থডে পুরো রেডি, এইবার চলবে কেক কাটিং পর্ব, তো সাথে থাকুন, আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে। এরপরেও আরেকটা ভিডিও আসবে, আসলে আমার বাবার এখানে নেট পাওয়া যায় না খুব একটা, তো যার জন্য ভিডিও আপলোড দিতে ভীষণ দেরি হয়, একটা ভিডিও আপলোড দিতে প্রায় 2 থেকে 3 ঘন্টা কি তারও বেশি লেগে যায়। তো আমরা একটু ফটোশ্যুট করছিলাম, একটু শর্ট ভিডিও করছিলাম, এত বেশি গরম মানে কি বলবো, আর আমার তো ভীষণ মানে ঘাম হয় একটুতেই। তো আজকে সবার সঙ্গেই মানে ফটো তুলবো, বাবা মা মানে সবার সঙ্গে একটুখানি ফটো তুলবো।
সরে গেছে। সকালেই কেকটা এনেছে, কিন্তু অনেক দূর থেকে আনা হয়েছে, আমাদের কাছাকাছি তেমন ভালো কেক পাওয়া যায় না। আর মেজো বোন আসার সময় কেকটা এনেছে, ক্যানিং থেকে এনেছে। এটা হচ্ছে চকলেট কেক। আসলে কেক একটু ফ্রিজের মধ্যে বা ঠান্ডা জায়গায় রাখলেই বেশি ভালো থাকে, কিন্তু অতিরিক্ত গরম তো, আর সকালেই আনা হয়েছে। আমরাও কিন্তু বারবার ভাবছিলাম যে কেকটা একটু গলে যাবে কিনা, তো সেটাই হয়েছে আর কি, একটু সরে এসেছে এইদিকে। খুব ভালো কেকটা, কিন্তু কিছু করার নেই আমাদের। আশেপাশেও কোনো ফ্রিজ নেই যে মানে এনে রেখে দেব, এই একটা খুব সমস্যা আর কি। তো যাই হোক, শেষমেশ আমাদের এখন কেক কাটিং পর্ব চলছে। তো কেকের উপরে নাম লেখা হয়েছে সুকৃতি, কিন্তু ওর মামার বাড়িতে সবাই বর্ষা বলে ডাকে। ও তো বর্ষাকালে হয়েছিল, তো ওই জন্য, আর আমার নামও বুলটি, তো ওই জন্য বয়ে বয়ে নাম দিয়ে আমার বাবা রেখেছিল বর্ষা। দাদুর বাড়িতেই সেলিব্রেশনটা হচ্ছে, তো ওই জন্য বলছিলাম যে বর্ষা লিখলে বেশি ভালো হতো আর কি। বর্ষা ওখানে চলে যাও, ওখানে চলে যাও বর্ষা। বর্ষা ওখানে চলে যাও। এই জায়গাটা দাঁড়াও, এই জায়গাটা দাঁড়াও। দাঁড়াও। চৌকিতে বসতে সবাই ওই জায়গাটা দাঁড়াও, ওই জায়গাটা দাঁড়াও, ওই জায়গাটা দাঁড়াও। রান্না তো চৌকিটা নিয়ে যাবে। হ্যাঁ, ওই চৌকি। বিজেতা কি আছে, আমি নাইটিদের নিচ্ছি। আর বুঝতে পারছেন যে কি হচ্ছে আজকে। তুমি একটু মেয়ের আশীর্বাদ চাও কোনে মারে লাইটে দিতে, মা এখন তো বলে না। এটা কে পর্দাটা টেনে দাও, ওই যে ওইখানে। এখানে তো দেখতেই পাচ্ছেন আশীর্বাদ পর্ব চলছে। মাকে বসিয়ে দিয়েছি ওর কাছে, না হলে মা এত দূর থেকে ঠিক আর কি হাত বাড়াতে পারবে না। তো ও যে এত শান্তভাবে বসে আছে, মানে এটাই আমাদের কাছে ভীষণ ভালো লাগছে। আর যা বলছি মোটামুটি তাই শুনছে আর কি, এটাই আমাদের কাছে ভালো লাগছে। আর এই ড্রেসটা পরে ওকে তো দারুণ লাগছে। আর এটা হচ্ছে মেজো বোন পছন্দ করে এনেছে, বলছিল যে এই কালারটা ওকে খুব ভালো মানাবে। পায়েসটা মানে সবে করা হয়েছে আর কি, বললাম না নিরামিষ পুরো আইটেমগুলো লাস্ট করা হয়েছে, তো যার জন্য একদম গরম, ওর মুখে দেবে, তো ওই জন্য একটুখানি ফু দিচ্ছিলাম আর কি। পায়েস কিন্তু আমার ছোটো বোন দারুণ করে, মানে ওর হাতের পায়েস খুব সুন্দর, তো যার জন্য ছোটো বোন আর কি পায়েস করেছে। আর বাটাটা আমার হাতে দাও, মার হাতে দিয়ে দিই। এই বাটার উপরে দেখো ধান দুর্ব সব আছে, ওইটা নাও আমি হাতে দিই। ঠাকুরদের মধ্যে বল না যে তো সেই জল খেয়ে নিবি একটু। হ্যাঁ বাবা ওটা দিতে হবে না, মার একটু হাতের তাওয়াটা দিয়ে দিয়ে মা ওর মাথায় দিতে বল। মাথায় ওটা দিয়ে পরিপূর্ণ হয়েছে, তাই তো? এই দেখ একটা মিষ্টি দাদুর বলে দে, মাথায় ওইটা দিয়ে পরিপূর্ণ হয়েছে। দিদাকে দাও, দিদাকে একটা দাও। ওর মিষ্টি খাচ্ছে না, দিদাকে একটা দাও, দিদাকে একটা দাও। দিদাকে একটা দাও। এবার মাকে একটু নিয়ে যাবে, একটু তাদের করে একটু ইয়ে করে নি। তুই এখানে মা বসে আছে, ওই কোণে থাক না, দিক দিয়ে করে দে না, কেননা মা বসে আছে। ভালো তোমার বসে আছে ওখানে। আরে ওর জন্যই তো সব কিছু নাকি, তার জন্য ওর জন্যই তো সব কিছু। তাহলে ওকে বাদ দিয়ে তুই আমি এই ছবিটা তোলা আগে, মিষ্টি খাচ্ছে দেখো একা একা তুলে। তুই কেক খাবি না? এখন রেখে দাও, রেখে
খাও খাও না ওরকম বলেই কামতে খিদে পাচ্ছে কি করবে? খাও খাও এটা তো পেটে গামছা বেঁধে রয়েছে। খিদে পাচ্ছে বলছে আমার খেতে চলে গিয়ে নিচ্ছে একা একা। হাত দিয়ে দিয়েছে কেকটাতে, একটু কেকটা মুছে দে হাতটা। হাত মুছে দাও না কিছু একটা দিয়ে দে। কেক কাটা হয়ে গেছে? ও হাত দিয়ে কেটে দিলে যাবে। এমনি গাড়ি কেটেছে আবার ও কাট। জানছিস? মিষ্টি হবে কি অবস্থা? নে 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 নে। চলে যাওয়ার পরে মিষ্টি না না আগা 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 আগা। চলে যাওয়ার পরে না 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 না। যাবে তুমি যাবে। বাবা তুমি ছবি ফটো ভিডিও করো। এ বাবা এ নাও এই কেক খাবি এবার ও বাবা কারেন্টটা চলে গেল। মাথায় হিরে বসানো আছে, ওটাই লাইট করছে। মিত্তি 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 হ্যাঁ ওই জন্য মুখটা বেকালো, আসতে অল্প করে দাও। এটা কিন্তু গরম, একদম এক দুদানা দাও। বলবে তো আগে তুমি কি একাই দিয়ে দিছো? আবার পরে বলছে গরম প্রচুর গরম, আর একটু জল দাও, একটু জল দাও, ওকে একটু জল ছেড়ে দাও। ও বলে গরম পেয়েছে খুব। আর দিচ্ছি না বাবা, তুই এমন করছিস যেন তুই আশীর্বাদ ছেড়ে নিলে ভালো হতো। না আমি একটু জল খাবো। হ্যাঁ আবার নাও। হ্যাঁ মা মা এমনি বলেছে। বাচ্চারা আমার ওই দুটো দিয়ে দে তো। এই নাও, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আরো সবাই খাওয়াবে তো। জল খেয়ে ফেলে এই নাও। কোথায় ছিল ঠিক আছে, তো ওকে হাতে ধরতে দে। ও নাইটি পরে চলে যাচ্ছে নাইটি পরে শালা ঠাকুর, ওকে তো এরকম ভাবে ধরিয়ে দিতে হবে, তবে তো ভালো লাগবে। বাবা কোথায়? হ্যাঁ ও বাবা এসো, এবার তো ভালো লাগছে। এরকম না ধরে দিলে ওকে নিতে পারে। দারুণ হয়েছে ভালো লেগেছে। আর এটা তো হে ও ছবি কোথায় ঠিক আছে। আবার ওটা কি আনতে থাক, ওটা পায়ে পড়তে হবে পরে পরে। এই ছোট্ট ভালো লেগেছে। এগুলো দেখো, এগুলো কে? এগুলো কে? ও যখন হয়েছিল ওইটা এক মাসও হয়নি তখন। আমি আর ওইটা দিয়েছি। এ দে ওইটা দে, বাবাকে দেখাই। দারুণ হয়েছে এটা ছোটবেলায় কেউ তো বাঁধাই ছোটবেলার গুলো বড় হলেও মনে রাখবে কেমন দেখতে ছিল। একদম যখন হয়েছিল এটা পুরো ইউনিক একটা ডিজাইন। ওটা পায়ের জন্য, ও ঝুলকো খুলে দিলে হাতেও ও সবাইকে বলেছিল দু হাতে ধরে পড়ে যাচ্ছে। দুই হাত দিয়ে ধরো, দুই হাত দিয়ে ধরো। হ্যাঁ বলো থ্যাংক ইউ। না হয়েছে, এবার দে দে দেখি এটা বাটিতে ধরে দে এটা দিয়ে। ও বাবা ও মা এইটা কি বলেছে? এখানে একটা পড়ে যাবে না, একসঙ্গে আনন্দ করবে। এ দাদু নে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বর্ষা, হ্যাপি বার্থডে মাই ডিয়ার, Happy birthday to you only. Happy birthday. উঁচু করো উঁচু করো। এবার হাতে ধরো, এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, এটা ধরো, এটা ধরো, এটা ধরো, ধরো দিদার গালে একটু দাও, ভালো করে ধরো, অনেকটা ধরো। আমি দাও আরে একটুখানি ধরে নাও। না না এটা নাও, এটা নাও, আরে নাও না না ওইটা দিতে পারবে না। তা নে নে ওইটা মুখে দাও। এটা নে এটা নে এটা নে এটা নে। হ্যাঁ দে এটা নে, দিদার গালে দে, দিদার গালে দে, দিদার নিয়ে নে করছিস একটু ভদ্র ভাষায় কথা বল। এটা নাও নিয়ে রেগে যাবে আবার, ওটা সম্মান আছে। এই তো দাদুর গালে দে, দাদুর গালে দে। দাদুকে দাও, আবার এটা নাও, দাদুকে দাও।
এটা নাও এটা নাও ওইটা বাচ্চা এটা নাও। হ্যাঁ ওই জোর করে কম হচ্ছে। আরে ও তো আগে বুঝতে পারে না, ও ছোটবেলায় যেটা ছিল মানে 2 বছর। এইবার দাও এবার দাদু দিয়ে দাও মুখে ওকে। ব্যাস এইবার এখান থেকে নাও নিয়ে ওই পাশে বাবা তুমি একটু মুখে দিয়ে দাও। এটা ওর থেকে মাসিকে দাও, এটা ওর থেকে মাসিকে দাও। ও বাবা আরে বাবা এটা ওর থেকে মাসিকে দাও, এটা ওর থেকে মাসিকে দাও। এবার তোদের মুখে দিকে একটু চলো। এই একটু অর্পণকে দিয়ে দে না, একটু অর্পণকে দাও। সে হাত ধরে চিঠি মানে মামাকে দাও। ঠিক আছে দে তো ওই অর্পণকে দাও, মামাকে দাও। মামাকে অর্পণ হয়, মামাকে দাও। বাহ হাতে কি হলো আমার হাতে তো সব। না বাবাকে দাও, একটু মামাকে দাও। এটা দাও, এটা বাবাকে দে, এটা বাবাকে দে। এবার মাকে দাও। নে দে। আজকে ভিডিওটা অনেকটা লং হয়েছে, এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আর এরপরেও মানে এই দিনের ভিডিও আছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। আর অবশ্যই বার্থডে গার্ল কী গিফট পেলো তো সব কিছুই আপনাদের কাছে শেয়ার করব। ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন সবাই।